Hey guys, Assalamu alaikum. Myself Mohammad Abdullah and welcome back to my channel. I'm Shafiul. সো গাইস আজকে আমি আমার ঈদের সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস তোমরা আমাদের সাথেই থেকো। আর দেখতেই পারছো গাইস এখন বাজে প্রায় সকাল 10টা আর আমি তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। তোমরা দেখো আমি এখন কি কি দেখাই। 5:30 এখন আমি তোমাদেরকে দেখাবো। সো গাইস দেখতেই পারছো সবুজ সুন্দর একটা মাঠ, তার মধ্যে আবার ক্ষেত পানি। আর দেখতে পাচ্ছো বা সেই পাহাড়ের মানে একটা পাহাড়ের মধ্যে যে একটা মাটির স্তূপ রয়েছে, এটা আসলে নদী গাইস। দেখতেই পারছো নদীটা, এটা আর কি নতুন এই নদীটা আমাদের আমাদের এখানে করেছে গাইস। আর গাইস দেখলেই তোমরা কি যে নদীর পাশে আবার একটা ঘর। তো গাইস দেখো, আর এই নদীর নাম হচ্ছে সোয়াই নদী। আর গাইস এখন আমরা নদীর পাড় থেকে অনেক দূরে চলে এসেছি গাইস। তো দেখো একবার কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সো গাইস দেখতে পাচ্ছ আকাশ আর গাছগুলো কত সুন্দর। আর দেখতে পাচ্ছ গাইস ওই যে পুকুর। আর গাইস এইমাত্র দেখতে পারলে ওইদিকে একটা স্কুল। আর দেখতেই পারছো গাইস আর গাছগুলো কত সুন্দর। আর এটা কিন্তু একটা আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আর গাইস এখন দেখতেই পারছো কত সুন্দর সুন্দর গাছ আর প্রাকৃতিক দৃশ্য সুন্দর। আর দিনটা যেহেতু মেঘলা আজকের, ঈদের দিনে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে। দেখতে পাচ্ছি এটাও কিন্তু নদী, এটাও সোয়াই নদীরই অংশ। সো গাইস দেখো একবার কিরকম সুন্দর একটা পাশে রয়েছে তোমাদের ধান ক্ষেত। সো গাইস তোমরা কিন্তু দেখছো পাশে একটু মেঘ বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি পড়ে না, কিন্তু চারিদিকটা একেবারে অন্ধকার। হয়তোবা ফোনেও দেখা যাচ্ছে অন্ধকার। আর গাইস দেখতে পাচ্ছ একটা সবুজ শ্যামল একটা একেবারে মাঠ, চারিদিকে তাকালেই যেন একেবারে মন ভরে যায়। আর তার সাথে সাথে এরকম যদি হয় দিনের অবস্থা, চারিদিকে বইছে বাতাস। আর এটার মধ্যে যে আমি রয়েছি খুবই ভালো লাগছে গাইস। আর এখানে তো আরো বেশি বাতাস। সো গাইস আর এই যে দেখো এই গাছগুলো ঝোপঝাড়। আর এখানে কিন্তু গাইস প্রচুর বাতাস। হ্যাঁ জানি কি যে বাইকে বসে ঘুরলে বাতাস লাগে, কিন্তু এমনিতেও যদি এখানে যদি দাঁড়ানো যায় তাহলে প্রচুর পরিমাণে ঠান্ডা আবহাওয়া। আর এই পুকুরগুলোর পাশে কিন্তু খুবই বাতাস পাওয়া যায় গাইস। আর গাইস দেখতেই পারছো গাছগুলো কিরকম বড় বড়। আর এখানে কিন্তু সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছ, একেবারে পানিটা কেড়ে ঝলমল করছে। আর গাইস দেখো মাটির রাস্তাও আছে পাশে। আর গাইস এটা মনে হয় একটা খামার, দূর থেকেও বোঝা যাচ্ছে। এই যে দেখো গাইস সামনে একটা খামার। আর গাইস দেখতে পাচ্ছ পাশে রয়েছে একটা বড় একটা বিল। এটা আগে অনেক বড় ছিল, কিন্তু এখন আর আর বড় নেই, কারণ এখন মানুষ বসতি করছে। আর আর তার সাথে সাথে পানিটা শুকিয়ে গিয়েছিল বিলের। আর দেখতেই পারছো গাইস এখানেও কিন্তু আমরা মাঠে চলে এসেছি। সো গাইস দেখো একবার, আর এখানে অনেকগুলো গাছ একসাথে সারি ভিতে রয়েছে। আর এই যে এরপর অন্যান্য গাছগুলোকে দেখো তোমরা কেমন। আর হ্যাঁ গাইস তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর গাইস দেখতেই পারছো কিরকম সুন্দর। আর এখানে কিন্তু প্রচুর বাতাস এই পুকুরটার পাশে। এটা আগে নদী ছিল, কিন্তু আস্তে আস্তে এখন মানুষের জন্য এটা এখন একটা ছোট একটা বিলের মতো হয়ে গিয়েছে গাইস। গাইস দেখতেই পারছো কত বড় বড় সব গাছ। আর তার পাশে আবার পুকুর। আর গাইস জাস্ট একটু গাছগুলোকে দেখো, খুবই সুন্দর গাছ, অনেক বড় বড়। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বয় গাইস, এখানে যদি একটু দাঁড়ানো যায়। আর গাইস এটা হচ্ছে একটা খেজুর গাছ, খুবই ভালো লাগে। এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম গাইস, তো তোমরা দেখো। আর গাইস এই যে দেখতে পাচ্ছ একটা হলুদ একটা লাল কমলার মধ্যে একটা পুকুর। এই পুকুরের পানিটা ঠিক কেন হয় আমি ঠিক বুঝতে পারি না। আর দেখতে পাচ্ছ গেছে এটা নর্মাল পুকুর গাইস, আমি ঠিক বুঝি না এটার মধ্যে কি রং মিশে দেয় নাকি এটার নিচে দিয়ে মাটির কালারটার জন্য এরকম হয়ে যায়, ঠিক বুঝতে পারি না। তারপরে দেখতে পাচ্ছ গাইস আবারও হয়েছে আমরা গাছের কাছে চলে এসেছি। সো গাইস দেখতে পাচ্ছ একটা মাটির রাস্তা আছে আরো একটা। আর গাইস এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস সুন্দর সুন্দর গাইস। আর তোমরা দেখতেই পারছো গাইস
একেবারে মেঘ আর মেঘ, দিনের অবস্থা যা করেছে। আর এখানে কিন্তু গাইস প্রচুর পরিমাণে বাতাস, যদি বাইক থেকে তোমরা নামো। সো গাইস এখন আমরা গ্রাম ঘুরতে ঘুরতে মেইন রোডের উপরে উঠে পড়েছি গাইস। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আবারও। সো গাইস দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে মেইন রোডের পাশে কিছু গাছগাছালি এবং পুকুর। আর গাইস আমি এখন মেইন রোডের ওপরে যে ব্রিজটা আছে সেটা দিয়ে গেলাম, আর আমি নদীটাকে একটু জুম করে দেখার চেষ্টা করলাম, ব্রিজের নিচে যে নদীটা ছিল গাইস। আর গাইস দেখতেই পারছো তোমরা পাশে কত গাছগাছালি আছে মেইন রোডের। গাইস দেখো ঈদের দিন। আর গাইস আমরা যেখানে ঘুরছিলাম আশেপাশে, গাইস আমরা কিন্তু কোরবানিও গুনেছিলাম, কয়টা কোরবানি আশেপাশে হচ্ছে 100টার উপর আমরা কোরবানি দেখেছি হচ্ছিল আশেপাশে। এর বাইরেও তো অনেকগুলোই হচ্ছিল গাইস। সো গাইস আমি চলে এলাম প্রায় 2 ঘন্টার ওপরে তোমাদেরকে নিয়ে ঘুরেছি। এখন বাজে দুপুর 12টা, 10টার সময় বেরিয়ে গেছিলাম, বুঝতেই পারছো। আর গাইস 12টার পরে এখন বাজে 5:30, বিকেল 5:30। এখন আমি তোমাদেরকে নিয়ে আবারও চলে এসেছি সোয়াই নদীর পাড়ে ঘুরতে। সো গাইস দেখো একবার সোয়াই নদীটা নতুন নতুন খনন করেছে আমাদের এখানে। দেখো গাইস একেবারে টলমল করছে পানিগুলো, একেবারে নতুন পরিষ্কার পানি, একেবারে আকাশ থেকে দেখাচ্ছি গাইস। আমি একটু যদি তোমাদেরকে আর একটু ভালো করে যদি দেখানোর চেষ্টা করি গাইস। আর আমি এখানে একটা ঢিল মেরেছি যতটুকু উঁচুতে উঠতে পারে আর কি, পানিটা দেখলাম আর কি গাইস। আমি একটু জুম করে এখন তোমাদেরকে দেখাচ্ছি পানিটা কত পরিষ্কার, দেখেছো গাইস। পানিটা কিন্তু অনেক বেশি পরিষ্কার। আর গাইস এখন আমি প্রায় নদীর কাছে চলে এসেছি, আর উপর থেকে আমার শুটিং করা হচ্ছে গাইস, তোমরা দেখতেই পারছো। আর নদীটা কিন্তু একেবারে ওই দিকে গিয়েছে গাইস। আর গাইস আজকে আমি এখন বিদায় নেব তোমাদের কাছ থেকে। সো গাইস আমার ঈদ স্পেশাল ব্লগটি এই পর্যন্তই রইল। সো গাইস আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সো বাই।